দর্শক, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষ এখনো চলছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, আমরা তার সঙ্গে যুক্ত হব। আরিফ, জানাবেন সংঘর্ষ কি এখনো চলছে কিনা এবং কি নিয়ে আজ আবার সংঘর্ষে শুরু হলো, এই নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। এখন আমার রাজধানী যে সায়েন্স ল্যাব রয়েছে, আর আপনারা জানেন যে সকাল 11:30 থেকে হচ্ছে সায়েন্স ল্যাবে হচ্ছে ঢাকা শিক্ষার্থী এখন হচ্ছে থমথমে পুলিশ সাউন্ড গ্রেনেড ছেড়েছে এবং টিয়ার সেলও নিক্ষেপ করেছে পুলিশ। আর সেই সাথে হচ্ছে সিটি কলেজে এবং হচ্ছে ঢাকা কলেজে যে শিক্ষার্থীরা রয়েছে তারা উভয় পাশ থেকে হচ্ছে এক পক্ষ অন্য পক্ষের দিকে হচ্ছে ধেয়ে আসার বা ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা, সেই ঘটনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা সকাল 11:30 যখন 11:30 হচ্ছে যখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস থেকে বের হয়ে আসে, তখন হচ্ছে আমরা জানার চেষ্টা করেছিলাম যে কি হয়েছে মূলত বা কী কারণে আজকের এই সংগঠন। তখন তারা জানিয়েছে যে গতকাল রাতে হচ্ছে ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে হচ্ছে সিটি কলেজের শিক্ষার্থীরা হচ্ছে মারধর করে। সেই 10টা আজকে যে 11:30 থেকে যেই ধাওয়া পাল্টা দেওয়া, সেই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। কিছুক্ষণ আগেও হচ্ছে উভয় পক্ষের দেওয়া ইট পাটকেল নিক্ষেপ এবং পুলিশের লাঠি পেটা থেকে শুরু করে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল সব কিছুই হচ্ছে সায়েন্স ল্যাবে এখন হচ্ছে। আর এখন হচ্ছে উত্তরা বা মিরপুরের যে সড়কটি রয়েছে বা মিরপুরমুখী যে সড়কটি রয়েছে, সেই সড়কে এখন যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আর উভয় পাশে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে, আমরা তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে হচ্ছে পুলিশের সাথে এবং সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে হচ্ছে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া আর ঘটনা ঘটেছে। সেই সাথে হচ্ছে সিটি কলেজের শিক্ষার্থীরা হচ্ছে বিএপি 27 নম্বর বাসটিতে হচ্ছে সিটি কলেজের শিক্ষার্থীরা হামলা চালায়। হামলা চালানোর পর সেই বাসটি পুরোপুরি ভেঙে দেয়া হয় এবং হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই বাসে কিছু যাত্রীও রয়েছে, আমরা ধারণা করছি যে প্রায় 4-5 জন যাত্রীও আহত হয়েছে। আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে কথা বলেছেন, তিনিও জানিয়েছেন যে সকাল 11:30 থেকে এখন পর্যন্ত যে হওয়া যে সংঘর্ষের ঘটনা, সেই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত প্রায় 20 থেকে 25 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেই সাথে হচ্ছে আমরা প্রত্যক্ষদর্শী হিসেবে যেমনটা দেখেছি, সেটি হচ্ছে প্রায় 30 থেকে 35 জন শিক্ষার্থীও কিন্তু আমরা আহত হতে আমরা দেখেছি, রক্তাক্ত অবস্থায় দেখেছি। এবং ইট পাটকেল হচ্ছে একটি পরপরই হচ্ছে এই ধাওয়া পাল্টা ধাওয়ার হচ্ছে ঘটনাটি ঘটছে। এর প্রেক্ষিতে হচ্ছে প্রায় ধারণা করা যাচ্ছে যে 30 থেকে 35 জন শিক্ষার্থী হচ্ছে রক্তাক্ত এমনকি আহত হয়েছে। আর যে বাসটিতে হামলা চালানো হয়েছে বা যে বাসটিতে ভাঙচুর করা হয়েছে, সেই বাসে হচ্ছে 6 থেকে 7 জন যাত্রী এবং কি চালকও আহত হয়েছেন, এমনটাও আমরা দেখেছি। আর এখানে পুলিশ সদস্যরা বলছেন যে এই কিছুদিন পর হচ্ছে যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া বা সংঘর্ষের ঘটনা ঘটে বা সড়কে নেমে আসার যে ঘটনা ঘটে, এই ঘটনাগুলো হচ্ছে শিক্ষার্থীরা এবং যেই স্কুলের যে ম্যানেজিং কমিটি যারা রয়েছে তাদের হস্তক্ষেপ এবং হচ্ছে পুলিশের হস্তক্ষেপ সবার উপস্থিতিতে তারা হচ্ছে খুব দ্রুত হচ্ছে এটি নিরসনের জন্য তারা উদ্যোগ নেবেন, এমনটাও কিন্তু পুলিশ সদস্যরা আমাদের জানিয়েছে। আর এখন পর্যন্ত হচ্ছে মিরপুরমুখী যে মিরপুর সড়কটি রয়েছে, আজমপুর থেকে মিরপুরমুখী যে সড়কটি রয়েছে, আর সায়েন্স ল্যাবের যে মোড় রয়েছে, সেখানে হচ্ছে পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে, আপনারা কিন্তু তেমনটি কিন্তু দেখতে পাচ্ছেন। সেই সাথে হচ্ছে সিটি কলেজের শিক্ষার্থীদের হচ্ছে এখন ক্যাম্পাসে ফেরত পাঠানো হয়েছে। সিটি কলেজের সামনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে। সেই সাথে হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরও ক্যাম্পাসে ফেরত পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা। এখানেও সড়কে প্রায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। প্রায় সকাল 11:30 থেকে এখন পর্যন্ত 11:30 থেকে এখন পর্যন্ত প্রায় 3 তো এখন পর্যন্ত হচ্ছে খুবই থমথমে পরিবেশ বিরাজ করছে। আর সরকার এখনো যান চলাচল শুরু হয়নি। সেই সাথে হচ্ছে ঢাকা সড়কে শিক্ষার্থীদের হচ্ছে পুলিশ ক্যাম্পাসে পাঠানোর ক্ষেত্রে হচ্ছে ফেরত পাঠানো ক্যাম্পাসে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর হচ্ছে উভয় পক্ষ থেকে হচ্ছে উভয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা হচ্ছে সড়কে নেমে এসে একে অপরের সাথে হচ্ছে যে ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা দেওয়া, পুরো ঘটনাটাই কিন্তু এখন পর্যন্ত সায়েন্স ল্যাবে ঘটছে। এই ছিল সায়েন্স ল্যাব থেকে আমার কাছে সবশেষ।
আরিফ, ধন্যবাদ আপনাকে।